অভিন্ন স্বার্থ পূরণের লক্ষ্যে ভারত সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শেখ হাসিনা সরকারের পতনের পূর্বাভাস দিতেও ব্যর্থ হয়েছিল ভারতীয় এস্টাবলিশমেন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক নিবন্ধের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক দিকগুলো তৈরি করতে এবং উত্তেজনা ও ভুল বোঝাবুঝির জায়গাগুলোকে বাস্তবসম্মতভাবে মোকাবিলায় যথাযথ গুরুত্ব সহকারে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশ এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এক নিবন্ধে এমনটিই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। নিবন্ধে পররাষ্ট্র উপদেষ্টা লিখেছেন, ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক একটি জটিল জায়গায় পৌঁছেছে। আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছিল ভারতীয় এস্টাবলিশমেন্ট। তা সত্ত্বেও আমাদের দুই দেশের মধ্যে অভিন্ন স্বার্থ এবং সহযোগিতামূলক সম্ভাবনার কথা মনে করিয়ে দেওয়া প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং আমি দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক দিকগুলো তৈরি করতে এবং উত্তেজনা ও ভুল বোঝাবুঝি বাস্তবসম্মত সমাধান করার জন্য গুরুত্ব সহকারে কাজ করতে ইচ্ছুক বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশের স্পষ্ট অবস্থান হচ্ছে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সাথে একটি ভালো কার্যকর সম্পর্ক তৈরি করা। এমনটি জানিয়ে তিনি লিখেছেন, ভারতের নেতারা বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিদান দেবেন এমনটি প্রত্যাশা বাংলাদেশের মানুষের। ডিসেম্বরে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর ছিল এই সঠিক পথেরই একটি পদক্ষেপ। তৌহিদ হোসেন লিখেছেন, ২০ শতকের শেষ দশক থেকে শুরু করে ভারত অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। প্রযুক্তি খাত হোক কিংবা দেশটির সার্বিক অর্থনীতি, যা এখন বিশ্বের ৫ম বৃহত্তম, তার প্রশংসাও করেছেন তিনি। লিখেছেন, বাংলাদেশের গুরুত্বের কথাও। পোশাক রপ্তানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান রয়েছে। জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান অন্য যে কোনো দেশের চেয়ে বেশি এবং বাংলাদেশ বিশ্বের হটস্পটে প্রয়োজনীয় পরিষেবাও প্রদান করছে। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের তৈরি করা ক্ষুদ্র ঋণ মডেলগুলো বিশ্বব্যাপী শিল্পের সৃষ্টি ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়েছে এবং তা ভারতও গ্রহণ করেছে বলে উল্লেখ করেছেন তিনি তার লেখায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তৌহিদ হোসেন লিখেছেন, বাংলাদেশে হিন্দুদের প্রতি আচরণ নিয়ে ভারতে অনেক শোরগোল সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার শূন্যতার সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল না এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেছেন তিনি তার লেখায়। রাজনৈতিকভাবে সৃষ্ট এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের অধিকাংশই মুসলিম উল্লেখ করে তিনি লিখেছেন, ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। সারা দেশের নাগরিকরাও সাহসের সাথে এবং সফলভাবে হিন্দু পরিবার ও মন্দির রক্ষায় এগিয়ে এসেছে। দুর্ভাগ্যবশত ভারতীয় মিডিয়া এবং সাইবার স্পেস ব্যাপকভাবে অতিরঞ্জিত এবং প্রায়শই সম্পূর্ণ মিথ্যা অভিযোগ প্রকাশ করে এবং পুনরাবৃত্তি করে নেতিবাচক হাইপ তৈরি করে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। ভারতীয় জনগণ যেন নিরপেক্ষ তদন্ত থেকে সত্য জানতে পারে, কোনো বিধিনিষেধ ছাড়াই যা ঘটেছে তা রিপোর্ট করার জন্য ভারতীয় সাংবাদিকদের দেশে আমন্ত্রণ জানান তিনি। দুই দেশের জেলেদের সাম্প্রতিক বিনিময় এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের কথা তুলে ধরে তিনি একটি অংশীদারিত্বমূলক সম্পর্ক তৈরিতে জোর দিয়েছেন, যার সূচনা করার কথা বলেছেন সীমান্তে নিরস্ত্র বেসামরিকদের হত্যাকাণ্ড বন্ধ করার মাধ্যমে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।